আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া। আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া। লানত তকতা গলাই দিয়া, লানত তকতা গলাই দিয়া দেশ বিদেশ ঘুরে বেড়াই কোরআন হাদিস কইলা দেখো। আদম তো সামান্য নয়, আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এইভাবে প্রকাশ হয় কোরআন হাদিস কইলা দেখো। আদম তো সামান্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আতাল হাদি আতাল হাদ লাইসাল হাদি ইল্লাহু। আতাল হাদি আতাল হাদ লাইসাল হাদি ইল্লাহু। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दोनों जहां में तो अल्लाह, दोनों जहां में लाखों वाला, दोनों जहां में तो अल्लाह, दोनों जहां में लाखों वाला, दोनों जहां में तो अल्लाह, दोनों जहां में तो अल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে দিয়া বলো না আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলো না ইয়া রাসূলুল্লাহ। বাজানো
প্রাণ লাগিয়ে দিবে। এমন একটা সময় আমরা একসঙ্গে হয়ে গেলাম গো, এই এলাকার মানুষ, শশের দিকের মানুষ, পশ্চিম পাড়া শশের দিকের মানুষ রে বাবা, ও আমার দিলালপুরের বাবা জিরাগু, এমন একটা প্রেমের সময় আপনি আমি একসঙ্গে হয়ে গেলাম। এই বেহেশতের বাগান কখনো হইতো না, তাও আবার সুন্নি মহাসম্মেলন হইতো না। আমার আল্লাহ রাসূল কবুল করেছে বিদায় এই বেহেশতের বাগান হইছে। কথা কোন ঠিক কিনা? একমাত্র আমার আল্লাহ রাসূল এই মাহফিলটি কবুল করেছে। কারণ কেন বাবাজি, এই এলাকার মানুষের ভিতরে তো হুব্বে রাসূল আছে, এই এলাকার মানুষের ভিতরে আহলে বায়াতের ভালোবাসা আছে, এই এলাকার মানুষের ভিতরে ওলি আল্লাহদের ভালোবাসা লালন করে গো। আর যাদের ভিতরে ওলি আল্লাহ রাসূল আহলে বায়াত আছে গো, তারা আমার আল্লাহ রাসূলের কাছে প্রিয় হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়ে তার ভালো ভালো কাজগুলো, উত্তম কাজগুলো করায়। ঠিক তেমনি ভাবে এই এলাকার যুবক ভাইয়েরাও, মুরব্বী বাবারাও, আমার মুরব্বীরা, তারা সকলে মিলে বেহেশতের বাগান সাজাইছে। তারা হইতে পারে টাকা দিয়ে খরচ করছে, তারা হইতে পারে শ্রম দিছে গো, কিন্তু আমার মালিক যদি এই মাহফিল কবুল করে দেয়, মালিক যদি কবুল করে গো, এই এলাকার যত নরনারী অন্ধকার কবরে এই মাহফিলের বিনিময়ে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে জান্নাতি বানায়া দিতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে পারে গো। এই এলাকার মানুষ তরিকা বলতে মানুষ আমি জানি, তাও আবার আমার চাচা, আমার এলাকার চাচারা, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া মাসিহাতার জমিনে। ওই মাসিহাতার পীর সাহেবরা যারা আছে তাদের কাছে আপনারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তাও শুনেছি। আমার চাচাদের মুরিদ আপনারা আছেন, জানেননি তারা কারা? তারা হলো নবীর বংশের মানুষ গো, তারা হলো আওলাদে রাসূল। আর আওলাদে রাসূলের সাথে যদি সম্পর্কটা ঠিক থাকে গো, তাহলে নবী দেখতে পাইবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাসিয়াতা দরবারে একটা দুরূদ আছে, আমার সাথে সাথে সবাই বিলায়া বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। বিলাই বিলা সবাই কর না। ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। ইয়া রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। ইয়া জলিল জাবার নাম তোমার আল্লাহ, আল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়রে ও আমার তরিকা বলতে বাবা জেরা গো আমার অলির দরবারে সামান্য একটা জিনিস যদি পাই, ওইটা যদি মন থেকে যদি ভালোবাসতে পারেন তাহলে অনেক কিছু পাইবেন। কেমন ভাবে পাইবেন জানেননি? আইসো মুর্শিদ বৈশ পাশে হৃদয় সিংহাসনে, আইসো মুর্শিদ বৈশ পাশে হৃদয় সিংহাসনে। আর সারা নিশি আটাইব, সারা নিশি কাটাইব ডালাম করে গো মুর্শিদ প্রেমে ডালাম করে ও মুর্শিদ আর বা কত দিলে, আর বা কত দিন গো আফজল শাহ, আর বা কত দিনে ও মুর্শিদ আর বা কত দিনে। ওরে তোমার আমার হইবনি দেখা, তোমার আমার হইবনি দেখা ওই নিদান কালে গো আফজল শাহ ওই নিদান কালে ও আফজল শাহ আর বা কত দিনে। অনেক প্রেমিক আছে মুর্শিদ যে অনেকদিন যাবৎ দইরা দেখা না, তাদের জন্য এই সংসাগো যারা নাকি অনেকদিন যাবৎ ধরে অপেক্ষা করে কবে মুর্শিদকে পাবো, কবে ওই মুনিবকে পাইব গো। যে মুনিবের দেখা হলে আল্লাহর কথা স্মরণ হয়, রাসূলের কথা স্মরণ হয়। যে দরবারে গেলে, যে অলির দরবারে গেলে নামাজের কথা মনে হয়, রোজার কথা মনে হয়, হজের কথা মনে হয়, যাকাতের কথা মনে হয়, জিকিরের কথা মনে হয়। আর এমন একটা জিকির গো, যে জিকির করার মাধ্যমে আপনার কলবের মহিলা পরিষ্কার হবে। এমন একটা জিনিস গো বাবা, এই শরীরের মধ্যে একটা কাপড় আছে, যে কাপড়টা সার্ফেক্সিং দিয়ে ধুইতে পারবেন, সাবান দিয়ে পরিষ্কার করতে পারবে, কিন্তু প্রতিটা মানুষের দেহের মধ্যে একটা মহিলা আছে। সেই মহিলাটা কোন জায়গায় জানেননি? প্রতিটা মানুষের বাম দুধের 2 আঙ্গুলের নিচে গো একটা মাংসের টুকরা আছে। ওই মাংসের টুকরাটা কারো যদি অপবিত্র থাকে তাহলে তার অল বডিটাও নাপাক থাকে। আর অল বডি যখন নাপাক থাকে গো, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, টাকা থাকার পরও হজ করতে মন চাইবে না, আর টাকা থাকার পরও যাকাত দিতে মন চাইবে না, টাকা থাকার পরও গরিবের পাশে থাকতে মন চাইবে না, আর টাকা থাকার পরেও গো মাহফিলের মধ্যে সুন্নি মহাসম্মেলনের মধ্যে দান করতে মন চাইবে না। আর কারো যদি এই বাম দুধের 2 আঙ্গুলের নিচে একটা মাংসের টুকরা, ওইটাকে বলা হয় লতিফায়ে কলব। ওই লতিফে কলব কারো যদি পবিত্র থাকে গো, ও আমার বাবাজিরা, ওই মাংসের টুকরা কারো পবিত্র থাকে গো, তাহলে নামাজ পড়া ভালো লাগবে। নামাজে এমন নামাজ পড়বে গো, যে নামাজের মাধ্যমে মেরাজ হইয়া যায় গো। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে বলুন নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে
যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে। ওরে যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে কথা কোন ঠিক না। ওই নামাজে পড়ার মাধ্যমে শান্তি লাগবো, ওই নামাজের মাধ্যমে আপনার মধ্যে যদি মাংসের টুকরা পবিত্র থাকে নামাজ পড়া ভালো লাগবে, ওই মাংসের টুকরা যদি পবিত্র থাকে রোজা রাখতে ভালো লাগবে গো। আর রমজান মাস আসলে আমরা রোজার বাহানা দেই, রোজা না রাখার বাহানা দেই আমি অমুক রোগ হয়ে আক্রান্ত আছে, আমি গ্যাস্ট্রিকের বড় সমস্যায় আছে। না না না, যে ব্যক্তি রোজা রাখে এমন আছে গো, রোজা রাখার কারণে আমার আল্লাহ বান্দা রোগ সমস্যা সমাধান কইরা দেয়, কথা কোন ঠিক না। সেই জন্য বলছি বাবাজিরা গো, এই দুগোষ্ঠের টুকরা মাংসের টুকরা কারো যদি পবিত্র থাকে নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, যাকাত দিতে মন চাইবে গো। এমন এলাকার মধ্যে বহু মানুষ আছে তারা যদি ঠিকভাবে যাকাত আদায় করতো তাহলে আমরা গ্রামে কখনো গরিব থাকতো না, কথা কোন ঠিক না। হাইরে আমার মানুষেরা বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগাইয়া দেবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহরে পাঠাইছে, এ ধরার জমিনে পাঠাইছে গো। কেন এমনি এমনি পাঠাইছে? না না না, আমার আল্লাহ রব্বুল আলামিন কই বান্দারে ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমার হাবিবরে আমি একটা লকব দিয়া মর্যাদা দিয়া পাঠাইছি। তো কেমন একটা লকব জানো নি তোমরা? আমার আল্লাহ কয়ে বান্দা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন কই ইন্না নিশ্চয় আমি আল্লাহ আরসালনাকা পাঠিয়েছি। কাকে পাঠিয়েছে? আমার আল্লাহ গো বন্ধু, ও বন্ধু হাবিবুল্লাহ, ও বন্ধু আমি আল্লাহ আপনাকে এমন একটা মর্যাদা দিছি। আপনি হলেন সৃষ্টির আদি, আপনি হলেন সৃষ্টির মূল, আপনি হলেন সৃষ্টির কল্যাণকার, আপনি হলেন সকল আম্বিয়া কারামের মাথার মুকুট। আর আমি আল্লাহ আপনাকে এমন একটা মর্যাদা দিছি যে মর্যাদা হলো আপনি হলেন ইমামুল মুরসালিন। জবান খুললা দেয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু হাবিব আপনাকে একটা মর্যাদা দিছে গো। যে মর্যাদা কোনটা জানুনি? মর্যাদা হলো ইন্না আরসালনাকা বন্ধু আপনাকে পাঠিয়েছি শাহিদা। শাহিদা মানে কি জানেননি? শাহিদার অর্থ হলো সাক্ষীদাতা। আমার আল্লাহ তার বন্ধু হাবিবরে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছে। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? শাহিদা মানে হলো সাক্ষীদাতা। নবী সাক্ষী দিব হুজুর ও আবু বকর রাজা মাসিয়াত হুজুর, আপনি বুঝাইয়া দেন কেমন ভাবে নবীজি সাক্ষী দেবে। আমার নবী সাক্ষী দিব, কেমন ভাবে সাক্ষী দিব জানেননি? যারা আমার নবীরে ভালোবাসে কেমন ভাবে ভালোবাসছে জানেননি? নবী কেমন ভাবে ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা কথা লাগাইয়া দিছে, ফিট করে দিছে। সেই শেষ কথাটা হলো ওয়ান নাসি আজমাইন। ওয়ান নাস মানে হলো সকল মানুষ, ওয়ান নাসি আজমাইন সকল মানুষ হতে নবীরে যদি কেউ ভালো না বাসতে পারে সে কখনো ইমানদার হতে পারে না। আর যে ব্যক্তি নিজের জানের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজন থেকে, নিজের সন্তানের থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের স্বামী থেকে এবং
এবং দুনিয়ার সকল মানুষ হতে নবীরে যদি ভালোবাসতে পারে গো, সে হলো প্রকৃত ইমানদার। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আর কেউ যদি নবীরে ভালোবাসে গো, আমার নবী কইব উম্মত রে, আমি নবীরে বুঝি তুমি ভালোবাসছি না, তোমার জানের চাইতে নবীরে বেশি ভালোবাসছি না। আমি নবীরে তুমি এত মহব্বত করছো গো, আমি নবী একটা কথা বললা দে উম্মত, আমি নবী এই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ বলো। সেই জন্য সেন গো নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। এই এলাকার মানুষের কাছে, মুরব্বী বাবাদের কাছে জানতে চাই, নবী যদি আমরার হয়ে যায়, আমরার কোনো টেনশন আসেনি? আমরা কোনো টেনশন নাই, না না কোনো টেনশন নাই। কারণ কেন? নবী যদি আমার হয়ে যায়, কবরে যদি নবীকে দেখতে পাই, আমার নবী যদি আমার কবরে হাজির হয়ে, আমার কোনো টেনশন নাই। আর আমার নবী বলে উম্মত, ও আমার উম্মতেরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপরে কেউ যদি মহব্বত করে দুরূদ পড়ে, আমি নবী আমার উম্মতের নাম জানি, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার উম্মত যদি আমার পাগল হয়ে, আমার দেওয়ানা হয়ে যদি দুরূদ পড়ে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবী আমার ওই উম্মতের পিতার নাম জানে, মাতার নাম জানে, বংশের নাম জানে, আমার উম্মত কোন দিন মারা যাইব আমি নবী তাও জানি গো। শুধু তাই না, আমার নবী কয় আমার উম্মত যদি ইমানদার হয়ে মারা যায়, আমি নবী আমার ওই উম্মতের কবরে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী কই উম্মত যদি ইমানদার হয়ে মারা যায়, আমি নবী ওই উম্মতের কবরে হাজির হয়ে যায়। এবার আপনাদের কাছে প্রশ্ন, কবরে তো তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিনকে। আমি সবই পারলাম, কিন্তু যদি নবীর যদি আমি না চিনতে পারি, নবীর যদি আমি না দেখতে পারি, নবীর যদি না চিনতে পারি, তাহলে ওই কবরে গেলে গো শান্তি মিলবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথা ছিল কোন জায়গায় মনে আসেনি বাবা? আমি তো বলছিলাম তাফসিরে ভাষায় কোন জায়গাটা, ইন্না আরসালনাকা শাহিদার মধ্যে আমি কথা এখনো চলতেছে। তারপরে কি বাবা, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, মুবাশশিরা মানে হলো নবী, দ্বীনের নবী, মুবাশশিরা মানে হলো দ্বীনের নবী, মায়ার নবী হলো আমার আল্লাহ লকব দিয়েছে, সেই লকবটা হলো নবী হলেন সুসংবাদদাতা। জোরে জোরে কে বলা যায় না সুবহানাল্লাহ? নবী সুসংবাদ দিব, কেমন ভাবে সুসংবাদ দিব? নবী বলে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। যেমন ভাবে নবী বলছিল আমার 10 জন সাহাবী জান্নাতি, ঠিক তেমনি ভাবে আমার নবী সাক্ষী দিব, সুসংবাদ দিব। কিসের সুসংবাদ দিব? সুখবর দিব। কাদের জন্য? উম্মতের জন্য। কেমন ভাবে সুসংবাদ দিয়ে জানেন? আমি বদরের যুদ্ধের দিকে তাকাই, বদরের যুদ্ধের দিকে তাকাই গো, আমার দ্বীনের নবী সুসংবাদ দিয়ে গেছে। কেমন ভাবে সুসংবাদ দেয় বাবাজি না, একটু গভীর ভাবে কানটা মনটা আমার দিকে লাগাইয়া দেখে আমার নবী কি বলে, ওই বদরের যুদ্ধের মধ্যে সাহাবীরা যখন যুদ্ধ করতেছে, ওই যুদ্ধের মধ্যে নবীর পক্ষ হয়ে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হলো উবাদ ইবনে আজরার। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? উবাদ ইবনে আজরার
নবীর পক্ষ হইয়া সাহাবীদের সঙ্গে হইয়া গো বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে। হাজার কথা ছেড়ে দিয়ে আমি সংক্ষিপ্ত ভাষায় বলতেছি, বাজানো দিনের নবী সাহাবীরা যখন যুদ্ধ করতেছে, ওই সময় উবাদ ইবনে আজরার সেও যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায় থেকে তলোয়ারটা নিয়ে যখন একটা বিধর্মী নবীর দুশমনের গর্দানটা যখন ফালাইয়া দিবে, ওই সময় তাকায়া দেখে উবাদ ইবনে আজরার তার যার গর্দান ফালাইবে ওই গর্দানের চেহারাটা দেখা যায় তার বাবার মতো। ওই সময় ভিতরটা কম্পন সৃষ্টি করলো। উবাইদ নিজের প্রশ্ন করে, উবাইদ রে তুই কাকে মারতে চাস? তুই কার গর্দানটা আলাদা করতে চাস রে? সে তো তোর জন্মদাতা পিতা, সে তো তোর জন্মদাতা পিতা। তোর পিতা যদি তোর জন্ম না দিত তুই উবাইদে আজকে নবীর পক্ষ হইয়া বদরের যুদ্ধে আসতে পারতি না। উবাইদ ইবনে আজরার ওই সময় বিলাইয়া বিলাইয়া বাবারে গো, বাবা গো ও বাবা, তুমি আমাকে জন্ম দিছো ঠিকই, তোমার সম্মান করি, কিন্তু তুমি আমার নবীর দুশমন হয়ে কেন আসলা? কাফেরের সঙ্গী হয়ে কেন আসলা? ওই সময় উবাইদ ইবনে আজরার ভিতরে ধাক্কা লাগায় কয়, আজকে আমি উবাইদ যদি আমার বাবাকে ছেড়ে দিই তাহলে অন্য অন্য সাহাবারা তারাও যদি তাদের বাবাকে ছেড়ে দেয় তাহলে আমরা নবীর সেনারা আমরা বিজয় হতে পারবো না। আর যদি বিজয় না হয় ইসলাম ডুবে যাবে, ইসলাম জিন্দা হবে না। ওই সময় উবাইদ ইবনে আজরার এই চিন্তা করলো আর হাদিস কেনা সামনে আনলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সময় তো মনে হইল আমার নবীর তো আমার জানের চাইতে ভালোবাসতে হবে, আমার পিতার চাইতে ভালোবাসতে হইব। এখন যদি পিতাকে ভালোবাসি তাহলে নবী সাহাবীরা বিজয় হবে না। যদি পিতারে ভালোবাসি আমার নবীর সাহাবীদেরকে কতল করা শেষ করে দিব, ইসলাম আর বিজয় হবে না, ইসলামকে তারা ধ্বংস করে দিব। ওই সময় উবাইদ ইবনে আজরার মনে মনে আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহর জন্য, আমি ইসলামের জন্য, ইসলাম বিজয় হওয়ার জন্য আমি উবাইদ ইবনে আজর আমার বাবাকে আমি ছাড়তে পারবো না, তুমি আমারে মাফ করে দিও। এমন সময় তলোয়ারটা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে নিয়ে গো নবীর মহব্বত হইয়া নবীজিরে ভালোবাসা ইসলাম বিজয় হবে সেই আনন্দে উবাইদ ইবনে আজর সঙ্গে সঙ্গে তলোয়ারটা নিয়ে বাবার গর্দানটাকে আলাদা কইরা দিছে। সুবহানাল্লাহ। তারপরে বাবাজি ওই সময় উবাইদ ইবনে আজর বাবার গর্দানটাকে আলাদা কইরা বাজানো বাবার গর্দানটাকে আলাদা করে এক জায়গায় কোনারে বৈশা বৈশা কান্দে বিলাইয়া বিলাইয়া, বাবা গো তুমি আমাকে জন্ম দিয়েছে বিদায় আমি দুনিয়ার মধ্যে আলো বাতাস পেয়েছি, আজকে আমি তোমার নিজ হাতে তোমার গর্দানটাকে আলাদা করছি, আমার তো সহ্য হয় না, আমার তো বড় কষ্ট লাগতেছে গো বাবা। বাবা গো এমন ভাবে বিলাইয়া বিলাইয়া যখন কোনারের মধ্যে কাঁদে, আর এই দিক দিয়ে নবীর সাহাবীরা যুদ্ধ করতে করতে বিজয় হয়ে গেল। আর দিনের নবী বলতেছে, সাহাবীরা গো, ও সাহাবীরা, সাহাবীরা, ও সাহাবীরা, ও সাহাবীরা তোমরা শোনো, এই সাহাবীদের মধ্যে যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো আলাদা করো। এমন একটা পর্যায়ে নবী দেখতেছে, নবীর সাহাবী একজন ওই কোনারের মধ্যে বসে বসে কান্দে। নবী সাহাবীদেরকে বলতে, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই যে একজন বিলাইয়া বিলাইয়া কেন কাঁদে, কেন কাঁদে আবার নবীরে জানো না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়া নবী গো, ও
আমার দিনের নবী। ওই সাহাবী এমনিতে কাঁদে না, ওই সাহাবী তো কাঁদে যুদ্ধের ময়দানে আয়সা দেখে তার বাবা কাফেরের সঙ্গী হইয়া আমরার সাথে সাহাবীদের সাথে আপনার সাথে যুদ্ধ করতে যখন আসছে, ওই উবাইদ ইবনে আজরার আপনাকে মহব্বত কইরা গো নিজের বাবার গর্দানটাকে ফালাইয়া দিছে, সেই জন্য বিলাইয়া বিলাইয়া কাঁদে ওই জায়গার মধ্যে। আর আমার নবী কই উবাইদ রে আয় আয় আয়, আমি নবীর বুকে আয়, আমি নবী তোর একটা কথা কই, আমি নবীর জন্য তোর বাবাকে তুই গর্দানটাকে আলাদা করলি, আমি নবীর জন্য বাবার ভালোবাসা আজ থেকে আর পাবি না, আমি নবীর জন্য বাবার মায়া মমতা আজ থেকে পাবি না, আমি নবী একটা তোর সুসংবাদ দিয়ে দেই। উবাইদ রে ও উবাইদ আর কাঁদিস না, আর কাঁদিস না, আমি নবী তোর একটা কথা কই, আমি নবী তোরে বইলা দে আমার আল্লাহর 8টা জান্নাত আছে গো, ওই 8টা জান্নাত উবাইদ তোমার জন্য আমার আল্লাহ দরজাটা খুইলা দিব, সব সময় তোমার জন্য উবাইদ আল্লাহর জান্নাত 8টা, ওই 8টা জান্নাত তোমার জন্য ওপেন থাকিব। সুবহানাল্লাহ বলো। আর উবাইদ বলে নবী গো ও দিনের নবী গো, আমি উবাইদ রে আপনার কদমে সব সময় রাখবেন, আর বিলাইয়া বিলাইয়া কই নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলুন না বিলাইয়া বিলাইয়া, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবী